আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। এখন তো সবারই ছুটি, অফিস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই বন্ধ। সবারই অবসর সময় যাচ্ছে। অবসর সময়ে ঈদ পর্বতে ছুটিতে আপনারা বিনোদনমূলক ভ্রমণে যেতে পারেন আশপাশের দেশগুলোতে। নেপাল, ভুটান বা মালদ্বীপ, শ্রীলঙ্কা বা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ভিয়েতনাম এখন ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের। এই দেশগুলো ঘুরে আসতে পারেন। আজকে এই দেশগুলোর ঘোরার বাজেট এবং ভিসার রিকোয়ারমেন্টস নিয়ে আমি কথা বলবো। মালদ্বীপ, শ্রীলঙ্কায় ভিসা লাগে না, বাংলাদেশের জন্য ভিসা ফ্রি। মালদ্বীপ সুন্দর দেশ, খুব সুন্দর, খুব ভালো লাগবে মালদ্বীপে গেলে আপনাদের। শ্রীলঙ্কাও সুন্দর, শ্রীলঙ্কা পাহাড়ি দেশ এবং শ্রীলঙ্কা খাবার খুব সস্তা, হোটেল ভাড়া খুবই কম, ইভেন বাংলাদেশের চাইতেও কম। কিন্তু শ্রীলঙ্কা একটা প্রবলেম হলো, শ্রীলঙ্কায় হোটেলে যত্র আপনি শ্রীলঙ্কার খাবার খেতে পারবেন না। শ্রীলঙ্কার খাবার একটা গন্ধ আসে, এটা বাংলাদেশিরা খেতে পারে না। এই জন্য অনেকে রান্না করে খায়। হোটেলে এগুলোতে রান্নার ব্যবস্থা আছে, বাজার করে রান্না করে খায়। কিন্তু মাছ টাছ, সামুদ্রিক মাছ পাওয়ার দাম কম, মুরগির দাম কম, ডিমের দাম কম, ফলের দাম খুবই কম। শ্রীলঙ্কায় প্রচুর নারকেল হয়, প্রচুর, বাংলাদেশের চাইতে বহু গুণ বেশি। নারকেলের দাম খুব কম। একটা ডাবের দাম শ্রীলঙ্কায় বাংলাদেশের টাকা 60 টাকা, যা আমি কিনে খেয়েছিলাম। আবার বাংলাদেশে এটার দাম 120 টাকা, ঢাকায় 120-150 টাকা। একটা কলার দাম, বড় সাইজের কলা, সবজি কলা, আমি কিনে খেয়েছিলাম শ্রীলঙ্কাতে, বাংলাদেশ টাকা 6 টাকা পড়ে। কিন্তু সেটা বাংলাদেশে সেই দাম বোধ হয় 10 টাকা মনে হয় সম্ভবত। যাই হোক, ওখানে চালের দামও কম। শ্রীলঙ্কায় যা খাদ্যের দাম কম, শ্রীলঙ্কা বেশ চিপ কান্ট্রি, ঘুরে মজা পাবেন, খরচ বেশি হবে না। আর আদম পিক তো শ্রীলঙ্কার একটা বিখ্যাত পর্বত, যেখানে আদম আলাইহিস সালামের অবতীর্ণ হয়েছিলেন এবং তার ফিঙ্গার প্রিন্ট আছে পাহাড়ের উপরে। পাহাড়ের চূড়ায় উঠতে পারেন, গিয়ে সেখানে উঠতে 4 ঘন্টা সময় লাগে, নামতে 4 ঘন্টা, 8 ঘন্টা টাইম লাগবে বলবো ওঠা নামা। আগে শরীরে এনার্জি আছে ভালো, তারা ওঠা নামা করতে পারবেন গেলেই। যাই হোক, শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আপনি টিকিট করতে পারেন। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে মাঝে মাঝে ওরা বেশ ছাড় দেয়। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট প্রাইসটা মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাড়ে। এটা হয় কি যে সিজনের সময় খুব বাড়ে, ডিসেম্বর মাসে বা ঈদের সময়, এই সময় দাম বাড়ায় দেয় একটা ওরা। আবার অফ সিজনে কমে, এটা যখন বর্ষাকাল থাকে, অর্থাৎ জুন জুলাইতে টিকিটের দাম কম থাকে। তো শ্রীলঙ্কার টিকিট আপনি পাবেন। শ্রীলঙ্কা, মালয়েশিয়া 2 দেশ। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে গেলে ওরা ফ্লাইটটা আগে মালদ্বীপ যায়। তো আপনি টিকিটটা এভাবে করতে হবে যে মালদ্বীপ যাবেন, মালদ্বীপে 3 দিন 4 দিন বা 6-7 দিন যে যা থেকে তারপরে আবার শ্রীলঙ্কা আসবেন। তো শ্রীলঙ্কা এয়ারপোর্টে যখন আসবেন, শ্রীলঙ্কা একটা সিল মারে এয়ারপোর্টে। শ্রীলঙ্কা ইমিগ্রেশনটা জিজ্ঞেস করে, হাউ মেনি ডেজ উইল ইউ স্টে হিয়ার। তো আপনি বলবেন যে আমি 7 ডেজ বা 3 ডেজ, আর আমি ছিলাম 3 দিন, 3 ডেজ। 3 ডেজের ভিসা 7 ডেজ, 3 ডেজ থেকে 7 ডেজ বা 1 ডেজ থেকে 7 ডেজের ভিসা, 1 ডেজের জন্য টাকা লাগে না, সরি, ফ্রি। তখন ওরা দেখা হলো 1 ডেজের জন্য যোগ্য থাকে, 1 ডেজের জন্য শ্রীলঙ্কায় সেটা দেয় হচ্ছে ভিসা, ওরা বলে ট্রানজিট ভিসা ফ্রি। কিন্তু ভিজিট ভিসার জন্য পয়সা দিতে হয় কিছু, $25, $25 দিতে হয় 7 ডেজের জন্য, বা 3 ডেজ থেকে 7 ডেজ থাকলে $25, 7 ডেজের উপরে থাকলে $50। এটা ভিসা ফি শ্রীলঙ্কা এয়ারলাইন্স। আর মালদ্বীপ কোনো ভিসা ফি নাই, ফ্রি। মালদ্বীপে আপনার ফ্রি এন্ট্রি দেবে, ভিসা ফি কিছুই লাগে না। তবে আপনি ডলার নিয়ে যেতে হবে সাথে করে। আর যদি কোনো সময় আগে কোনো দেশ ঘোরা না থাকে, সাদা পাসপোর্ট থাকে আপনার, তাহলে আপনাকে ইন্ট্রোগেশন করবে এবং আপনাকে একটা ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হয়, ওই যেটাকে বলে অ্যারাইভাল ফর্ম, ওইটা অনলাইনে ফিল আপ করে নিয়ে যেতে হয়। আচ্ছা, আর হচ্ছে
আপনার ডকুমেন্ট কিছু সাথে নিয়ে গেলে ভালো, দেখতে চায় না, তারপরও আপনার নিজস্ব আইডেন্টিটি কী করেন বাংলাদেশে, ভিজিটিং কার্ড, ট্রেড লাইসেন্সের ফটোকপি, এগুলো নিয়ে গেলে বেটার। পৃথিবীর যে কোনো দেশে যাবেন ঘুরতে, ক্রেডিট কার্ডটা খুব ভালো জিনিস। আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে, এটা দেখালে এটা খুব একটা ভ্যালু পাওয়া যায়, একটা খুব ভালো ক্রেডিট কার্ড। যে আমার ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডটা চেক করতে পারেন না কত টাকা আছে, আপনি বলবেন আমার ক্রেডিট কার্ডে $10,000 আছে লিমিট, ইয়ারলি লিমিট $10,000। সো আই হ্যাভ সাফিসিয়েন্ট সলভেন্ট, সেটা ইউ ক্যান প্রুভ দ্যাট। তো এটা ক্রেডিট কার্ড করে নেবেন, যারা ট্রাভেলার তাদের ক্রেডিট কার্ড মাস্ট লাগে। ক্রেডিট কার্ড থাকলে খুবই ভালো, কেনাকাটায়ও সুবিধা হয় এবং বিদেশে এটা ইমিগ্রেশনে শো করলে বেশ ফ্যাসিলিটি, আপনি অ্যাডভান্টেজ পাবেন। আর হচ্ছে যারা কোথাও আগে ঘুরে নাই বা ঘোরা কম আছে, তাদেরকে যে কোনো দেশেই ট্রাভেল করতে গেলে ডলার শো করতে হয় ভালো। যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা গেলে যদি আপনার $1,000 থাকে খুব ভালো, $500 থাকলেও প্রবলেম নেই, মিনিমাম $500। আর যাদের কয়েকটা দেশ ঘোরা থাকলেও ওরা কত ডলার আছে এটা জিজ্ঞেস করে মালদ্বীপ ইমিগ্রেশনে। তো বলতে হয় আমার $500 আছে, আমার ক্রেডিট কার্ড আছে, এখানে এত ডলার আমার এনরোলমেন্ট করা আছে, ব্যাংকের সিল আছে $10,000। সো তখন আর না। তবে মালদ্বীপ ইমিগ্রেশন আপনাকে ইন্টারোগেশন করে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, তো টুকটাক ইংরেজি জানা থাকা লাগবে। আর যারা একদম ইংরেজি টোটালি পারে না, তারা কারোর সাথে যাবে বা কোনো গ্রুপ ট্যুরে যাবে, একা না যাবে বেটার। আর বাংলাদেশ ইমিগ্রেশনও যাদের কোথাও ঘোরা নাই, সাদা পাসপোর্ট থাকলে তো মালদ্বীপে তাদেরকে ঝামেলা করে। আমার সাথে যারা গেছিলো তাদেরকে অলরেডি ইন্টারোগেশনের জন্য নিয়ে গেছিলো, তো তাদেরকে ছাড়ে না। পরে আমি গিয়ে এইখানে ইমিগ্রেশন এসপির সাথে কথা বলে আমি তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছিলাম, ছাড়িয়ে এনে তারপরে আমি তাদেরকে একসাথে নিয়ে ফ্লাই করলাম। মালদ্বীপে গেলে খুবই ভালো লাগবে আপনাদের। মালদ্বীপে হোটেলগুলোতে ভাড়া হচ্ছে বিভিন্ন রেন্টের ভাড়া আছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সিটিতে, যেমন আপনার মালে সিটিতে কম দামি হোটেলও আছে। মাল যেটা ওদের শহর, যেটা বড় মালে সিটি, মেল সিটি, তো এখানে তবে মেল সিটিতে দেখার সেরকম কিছু নাই। এই আইল্যান্ডগুলো যেগুলো সেগুলো সুন্দর, যেগুলো হচ্ছে বলে থুলুসডু আইল্যান্ডে আমরা ছিলাম, ওখানে খুব সুন্দর আইল্যান্ড, খুব নির্জন, খুব ভালো লাগছিল আমাদের থুলুসডু আইল্যান্ড। এখানে আমাদের হোটেল ভাড়া ছিল হচ্ছে পার নাইটে, পার রুমে $70, $70 করে, এরকম $70। তাতে $70 তো 7,000-8,000 টাকা এখন আসে, 8,000 টাকা ট্যাক্স ভ্যাট ট্যাট সহ। তো এইগুলো হচ্ছে, এটা মিডিয়াম রেঞ্জের হোটেল, মিডিয়াম। এর চেয়ে লো কোয়ালিটির হোটেল আপনি আইল্যান্ডগুলোতে পাবেন না, এখানে মেলে সিটিতে পাওয়া যায়। আচ্ছা, তো আইল্যান্ডে না গেলে আপনার মালদ্বীপ ভ্রমণ বৃথা, আইল্যান্ডে যেতেই হবে। আইল্যান্ডগুলোই তো সুন্দর, মাকুশি আইল্যান্ড, তারপরে থুলুসডু আইল্যান্ড, আরও অনেক আইল্যান্ড আছে। এই আইল্যান্ডগুলোতে মালদ্বীপ গেলে ভালো বাজেট সাথে করে নিয়ে যেতে হলে আনন্দ বেশি পাবেন, কারণ এবং সময় বেশি থাকলে, অন্তত 10 দিন থাকতে পারলে খুব আনন্দ। ওয়েদার সুন্দর, আর খাবারের দাম মালদ্বীপে খুব একটা বেশি না। আমরা যে হোটেলে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করছিলাম, সেখানে হচ্ছে সামুদ্রিক বড় এক পিস মাছ এবং ভাত, একটা প্যাকেজ, সেটা বাংলাদেশি টাকা $350 লাঞ্চের জন্যে। আচ্ছা, রাত্রেও 350, 700 টাকা। আর সকালে আপনার নাস্তার জন্যে হয়তো বাংলা টাকা 150-200 টাকা লাগবে। পরে 1,000 টাকা আপনার পার ডে খাবারের জন্য বাজেট করতে হবে মালদ্বীপে গেলে। আর মালদ্বীপ শ্রীলঙ্কার যে টিকিট আপনি করবেন, সেই শ্রীলঙ্কা এয়ারলাইন্সে ঘুরলে টিকিটটার প্রাইস 70,000 টাকা ধরতে পারেন, মানে এভারেজ। কখনো কখনো বাড়ে, 90,000 হয়ে যায়, আবার মাঝে মাঝে কমে, 55,000 টাকা অফ সিজনে হয়, এরকম। এটা অ্যাকুরেট বলা যাবে না, আপনি যখন যাবেন তখন আপনি খবর নেবেন শ্রীলঙ্কা এয়ারলাইন্সে, এটা বনানীতে এয়ারলাইন্স, ডিরেক্ট এয়ারলাইন্সে গিয়ে টিকিট করে ফেলবেন। তো টিকিটের আপনি কখনো 60,000, এরা আপ ডাউন করে অ্যাকচুয়ালি, 60,000, 70,000, কখনো কখনো 90,000 হয়ে যায়। তো আপনি যখন টিকিটের দাম কম থাকে তখন যাবেন, ওই এয়ারলাইন্সে খবর রাখবেন সবসময় টিকিটের দাম কেমন আছে। তো যখন খুব ভিড় থাকে, অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে না যাওয়া ভালো, এবং ঈদের পরে অনেকে ঘুরতে যায়, তখনও বেশ রাশ থাকে, তখনও টিকিটের প্রাইস হাই থাকে আর কি।
তো ধরেন আপনি 70,000 টিকিটের প্রাইস পড়তে পারে মালদ্বীপ আর হচ্ছে আপনার মালদ্বীপ শ্রীলঙ্কা মিলে দুই দেশে থাকা খাওয়া মিলে আপনার যদি একা যান তাহলে পোষায় কম, দুজন গেলে একটা রুম শেয়ার করলে পোষায়, বা গ্রুপ ট্যুরে গেলেও আপনার লাভ হবে একা যাওয়ার চাইতে। তাতে আমরা যে প্যাকেজ করি, আমি মালদ্বীপে প্যাকেজ করছিলাম হচ্ছে 80,000 টাকা করে, মালদ্বীপ শ্রীলঙ্কা দুই দেশ 80,000 টাকার মধ্যে, তখন টিকিটের প্রাইস কম ছিল। 80,000 টাকার মধ্যে তাদেরকে দুইটা আইল্যান্ড ঘোরানোর কথা ছিল, তো আমি অ্যাকচুয়ালি তাদেরকে 3টা আইল্যান্ড ঘুরাইছিলাম। 3টা আইল্যান্ড ঘুরাইছিলাম, থুলুসডু, মেল সিটি, না আইল্যান্ড 2টা ঘুরাইছিলাম, আর মেল সিটি 3টা, মোট 3টা প্লেস তাদেরকে পরিদর্শন করিয়েছিলাম। মেল সিটি, থুলুসডু আইল্যান্ড, আর একটা হচ্ছে মেল সিটির কাছে, ওটা গেল নামটা মনে নাই এখন, ওটা আইল্যান্ড অত সুন্দর না, অত ভালো না। তারপরে ওটা 3টা আইল্যান্ড ঘুরিয়েছিলাম। তো এখন আপনারা প্যাকেজে যেতে পারেন, আপনাদের লাভ হবে, প্যাকেজে গেলে আরও লাভ হয়, ঘুরতেও সহজ হয়। যারা নিয়ে যায় তারা চিনে সব জায়গা, ভালো জানে কোন হোটেলের খাবার দাম কম, নাহলে আপনি একা গেলে খুঁজে পাবেন না, খুঁজতে দেরি লাগবে। কোন হোটেলে খাবার মানসম্মত সেগুলো যারা যা আশা করে তারা ভালো জানে। তো মালদ্বীপ শ্রীলঙ্কা এরকম প্যাকেজ পাবেন, 80-90 হাজার টাকা প্যাকেজ পাবেন, এখানে যে ঘুরে আসতে পারেন। মালদ্বীপে আমার খুব ভালো লাগছে, মালদ্বীপ আর কি খুবই ভালো লাগছে মালদ্বীপ যেতে পারেন। তারপরে হচ্ছে তাহলে আপনার দেখা যায় কি যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুইটা দেশে আপনি যদি গ্রুপ ট্যুরে যান কোনো কোম্পানির সাথে, তাহলে আপনার 80 থেকে 90 এর মধ্যে হয়ে যাবে, 80-85 এর মধ্যে হয়ে যাবে। আর হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এইখানে যদি যান, তো এইখানে গেলে আপনার 3 দেশে 1,10,000 টাকা খরচ হবে, 3 দেশ মিলে গ্রুপ ট্যুরে গেলে। একা গেলে কত খরচ হবে সেটা আমি বলতে পারবো না, যে এক একজনের এক এক রকম খরচ হয়। তবে আমি হোটেলের ভাড়া এবং খাবার দাম সম্পর্কে বলি আপনাদেরকে। যেমন মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি যারা একটু ভালো থাকতে চায় তারা অ্যাপার্টমেন্টে থাকে, আমি নিজে গিয়ে অ্যাপার্টমেন্টে ছিলাম। এখানে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়, ফ্ল্যাট, খুব সিকিউর। মালয়েশিয়ায় একটু সাবধানে যাবেন, মালয়েশিয়ার আইন শৃঙ্খলা অবস্থা বেশি ভালো না। সিঙ্গাপুর খুব নাইস সিকিউর কান্ট্রি, কিন্তু মালয়েশিয়া এতটা ভালো না, মালয়েশিয়ায় ছিনতাই ডাকাতি হয়, তো একটু সিকিউর প্লেসে থাকা ভালো। তো যারা গ্রুপ ট্যুরে যায় এদের সাথে গেলে ভালো হয়, সিকিউর। আর একা একা ছোটো মোটো হোটেল অতটা নিরাপদ না, ওখানে না থাকা ভালো, একটু ভালো মানের হোটেলে বা মিডিয়াম মানের হোটেলে থাকা ভালো। তো মালয়েশিয়ায় হোটেল ভাড়াগুলো মোটামুটি হোটেল আপনি ওই একই 7,000-8,000 টাকার মধ্যে পাবেন পার নাইট। মালয়েশিয়া খাবারের দাম শ্রীলঙ্কা এশিয়ার মতোই, আপনার সিঙ্গাপুরের মতোই প্রায়। আপনার খাবারের জন্যে লাঞ্চ বা ডিনারে মোটামুটি 250-300 টাকা খরচ হয় বাংলাদেশি টাকায়। সকালের নাস্তা আপনি কমে করতে পারেন, 100-150 টাকা সারতে পারেন সকালের নাস্তা। তো মালয়েশিয়া সুন্দর দেশ, মালয়েশিয়া বিশেষ করে হাইল্যান্ড সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, হাইল্যান্ডটা খুবই সুন্দর। মালয়েশিয়া গেলে হাইল্যান্ডে যাবেন, কুয়ালালামপুর থেকে ট্যাক্সিতে যেতে হয়, বাসেও যাওয়া যায়, ট্যাক্সিতে যাওয়া বেটার, ট্যাক্সিতে গিয়েছিলাম আমরা। ট্যাক্সিতে হাইল্যান্ড গেলে না গেলে শুধু কুয়ালালামপুর সিটি ঘুরলে অত ভালো লাগবে না, হাইল্যান্ডে গেলে আপনার খুব ভালো লাগবে। এটা পাহাড়ের উপরে অনেক উঁচুতে এবং জায়গাটা সুন্দর। ওইখানে ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় ক্যাসিনো আছে, খুব বড় মানের বড় মাপের ক্যাসিনো, সারা ওয়ার্ল্ড থেকে ওইখানে মানুষ ওই ক্যাসিনো খেলতে যায়। তারপরে ওইখানে রেস্টুরেন্ট আর ওখানে সবসময় অনেক গরমের মধ্যে গেলেও আপনার জ্যাকেট পরে যেতে হবে, খুব ঠান্ডা থাকে, সবসময় তুষারপাত হয় এবং খুব সিনারি খুব ভালো লাগে আর কি হাইল্যান্ডে। মালয়েশিয়া দেখার মতো অনেক জায়গা আছে, কিন্তু মালয়েশিয়া ঘুরতে গেলে আপনার অনেক দিন এবং অনেক টাকা লাগবে, তো একবারে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন না। আপনি মোটামুটি 2-3টা জায়গায় ঘুরে আসতে পারেন।
তো মালয়েশিয়া প্যাকেজ ট্যুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে 1,10,000 টাকার মতো হলে প্যাকেজে গেলে ঘুরে আসতে পারবেন। আর হচ্ছে আপনার সিঙ্গাপুরে যদি ফ্যামিলি নিয়ে যেতে চান, ফ্যামিলি নিয়ে গেলে আবার ভালো, সে ফ্যামিলি নিয়ে গেলে প্যাকেজ না নিলেও চলে। ফ্যামিলি নিয়ে গেলে আপনি সিঙ্গাপুরে তো সিকিউরিটি হোটেলে, সিঙ্গাপুরের হোটেলে ভাড়া $100, 100 সিঙ্গাপুরের ডলার, তার মানে 10,000 টাকা পড়ে। সিঙ্গাপুরের হোটেল ভাড়া একটু বেশি, 10,000 টাকা পড়বে। আর বাংলাদেশি রেস্টুরেন্টগুলোয় খাওয়া দাওয়া করলে, সিঙ্গাপুরে একটা চালাকি আছে, চালাকিটা হলো বাংলাদেশিরা বাংলাদেশের প্রতি একটু আনুকূল্য প্রদর্শন করে বা একটু ভালোবাসা দেখায়। সেটা হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে গেলে পরে হোটেলে খাবেন না বসেই, হোটেলে খেলে লস হয়। হোটেলে খেলে আপনার প্রত্যেকের জন্য আলাদা খাবার ভাত নিতে হবে, বা আলাদা একটা করে ভেজিটেবল নিতে হবে, বা আলাদা একটা চিকেন নিতে হবে, বা আলাদা একটা বিফ নিতে হবে। কিন্তু যদি আপনি খাবার কিনে নিয়ে যান তাহলে ওরা পরিমাণও বেশি দেয়। খাবার কিনে নিয়ে যদি আপনি বাসায় যান তখন তো আর কেউ দেখে না, তখন ওই কর্মচারী বাংলাদেশি যারা ওখানে কাজ করে মেসিয়ার, ওরা খাবারের পরিমাণ একটু বেশি দেয়। যেমন একটা ভাত কিনবেন, একটা ভাত কিনলে 2 জনে খাওয়া যায়, আর একটা বিফ কিনলে একটা বিফে 4 জনে খাওয়া যায়, বা যদি আপনি রুমে বসে খান। তো আর একটা মুরগিতেও প্রায় 4 জনের খাওয়া যায়। একটা মুরগি নিতে পারেন একটা ডাল সাথে, তাতে বাসায় বসে খেলে আপনার পার হেড আপনার লাঞ্চ 100 টাকার মতো হয়ে যাবে। আর হোটেলে গিয়ে খেলে বেশি লাগবে, 300 350 টাকা লাগবে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাসায় এনে খেতাম। আর একটা দেশে গেলে অ্যাকচুয়ালি ভাত টাত খাওয়ার চাইতে মানে যে ওই দেশের কী খাবার যেটা আমাদের দেশে নাই, এরকম খাবারগুলোর প্রতি বেশি আকর্ষণ থাকে, সেগুলো বেশি খায় মানুষ বাইরে গেলে, যখন ঘুরতে যায় ছেলেমেয়েরাও খেতে চায়। সো সেই দিকে একটা খরচ থাকে। এই জন্যে ভাত টাত খাওয়ার প্রতি মানুষের অত আগ্রহ থাকে না, এই কম খায় সবাই। আবার হাঁটতে হয় অনেক, যেহেতু ট্রাভেল করতে গেলে অনেক হাঁটা লাগে, বেশি খাইলে হাঁটা যায় না, এই একটা সমস্যা। এটা একটু খাই, ওইটা একটু খাইলাম, অল্প ভাত খেলাম, এরকম। ওই 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 দেশগুলোতে পেপসি কোকের দাম কম। বিদেশি পেপসি এগুলা যেগুলো $1, অনেক দোকানে পাওয়া যায় $1, তার মানে ওই 92-93 টাকা, 95 টাকা এরকম সিঙ্গাপুরে। যেটা বাংলাদেশে এগুলোর দাম, একটার দাম বিদেশি ওই পেপসিগুলার বোধহয় বাংলাদেশে 350 টাকা নেয়, আর ওখানে হয়তো আপনি পাচ্ছেন 100 টাকায়। তো আর একটা পানির দাম ওই $1, তো একই দাম সেম। তো পানি না খেয়ে পেপসি খাই ভালো, তবে আরও এখানে সুগার কম থাকে পেপসিতে। তো মালয়েশিয়া, সিঙ্গাপুরে কিছু ফ্রুটস আছে যেগুলো বাংলাদেশে আসে, যদিও পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের দাম বেশি নেই। সেই ফ্রুটসগুলো আপনারা খেতে পারেন। ভালো আম পাওয়া যায়, সেগুলো অনেকেই কিনে খায়। আর সিঙ্গাপুরে একটা মার্কেট আছে যেখানে কম দামে জিনিসপত্র পাওয়া যায়, একটা হলো চাইনিজ মার্কেট, ওখানেও প্রাইস কম। আর একটা মার্কেট আছে যেটাকে বলে স্ট্রিট মার্কেট, রাস্তায় সব কিছু পাওয়া যায়, সেখানেও জিনিসপত্রের দাম কম, অনেক কম। আপনি যদি এটা মার্কেটে কিনতে চান ডাবল দামে কিনতে হবে, আর এটা স্ট্রিট মার্কেট, ওইখানে তার সাথে অর্ধেক দামে কিনতে পারবেন। ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক দামি জিনিস পাওয়া যায়। একটা মহিলাদের পুরা লেদারের ব্যাগ, যেগুলো হয়তো বা আপনি মলগুলোতে কিনতে গেলে বাংলাদেশি টাকার 20,000-25,000 টাকা নেয় সিঙ্গাপুরে। আর ওখান থেকে আপনি কিনলে স্ট্রিট মার্কেট থেকে, বা স্ট্রিট মার্কেটের পাশে কিছু শপ আছে, ওখান থেকে কিনলে আপনার বাংলাদেশি টাকা হয়তো 8-9 হাজার টাকা পাবেন, 8-9-10 এরকম। তো সিঙ্গাপুরে, মালয়েশিয়া এর একটা বিবরণ দিলাম। আর হচ্ছে ব্যাংককে, ব্যাংককে হোটেল ভাড়া এরকমই 7-8 হাজার টাকা মতো ভালো হোটেল পাবেন। ব্যাংককে ভালো লাগবে বিচে গেলে। বা এই ব্যাংককে একটা জিনিস সমস্যা হচ্ছে যে ছেলে মেয়ে নিয়ে অনেক সময় লজ্জার মধ্যে পড়তে হয় আর কি। তা আমার মতে পরিবার নিয়ে ব্যাংককে কিছু না যাওয়াই ভালো। ব্যাংককের ইয়েটা, এনভায়রনমেন্টটা এরকম না, আমাদের মতো মুসলিম কান্ট্রির মতো না আর কি। তো ব্যাংককের খাবারের দাম কমই, ওই মালয়েশিয়া সিঙ্গাপুরের চাইতে একটু কম হবে। ব্যাংককে যেতে পারেন, ব্যাংকক সুন্দর। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর। তো সবচেয়ে ভালো ভালো হচ্ছে
অর্থাৎ এখন তো দেশ ভিসা দিচ্ছে না, এখন ভিসা ওরা বন্ধ করে দিয়েছে। এখন ভিসা বন্ধ আছে, তাই ওখানে আর যাওয়া যাচ্ছে না। আপনারা তাই এখন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ঘুরতে পারেন, অথবা মালদ্বীপ, শ্রীলঙ্কা যেতে পারেন। আর নেপাল, ভুটানে যেতে পারেন। নেপাল, ভুটান পাশের দেশ, কিন্তু একটা সমস্যা আছে যে এখন তো ইন্ডিয়া ট্রানজিট ভিসা দিচ্ছে না, আপনাদের ইয়ারে যেতে হবে। ইয়ারে গেলে নেপালে টিকিটের দাম বেশি, 35,000 টাকার মতো টিকিট প্রাইস আসছে। নেপাল তো ঠান্ডার দেশ, এখন ঠান্ডা কম, যেহেতু গরম পড়ে গেছে। নেপালে যেতে পারেন, নেপালে খরচ কম। নেপালে গেলে আপনার 50,000 টাকা বাজেট করলে পার হেড হয়ে যায় নেপাল ঘোরা। আর যদি ট্রানজিট ভিসা ওপেন থাকে তখন আরও কম লাগে পার হেড। এটা কয়দিন থাকবেন তার উপর ডিপেন্ড করে। 3-4 দিন থাকলে পার হেড 15 থেকে 20,000 টাকায় হয়ে যায়। 20,000 টাকার মধ্যে নেপাল ভিজিট বা ট্রাভেল হয়ে যায়। নেপাল সুন্দর দেশ, পাহাড়ি দেশ, খুব ভালো লাগবে। নেপালে খাবারের দাম খুব কম, বাংলাদেশের মতোই। হোটেল ভাড়াও বাংলাদেশ টাকা 5-6 হাজার টাকা, 4,000 টাকা এরকম হোটেল ভাড়া পাওয়া যায়। তো আমাদের ঈদের পরে অ্যাকচুয়ালি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালদ্বীপ, শ্রীলঙ্কা প্যাকেজ ট্যুর আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জারে, বা মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আজকেই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।